দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে কোন নবীর কষ্ট হয়নি? একজন নবীর কথা বলেন। সবার কষ্ট হয়েছে, তবে দুইজন নবী নির্যাতিত হননি। ইতিহাস মনে রাখবেন, দুইজন নবী নির্যাতিত হননি, পিটনি খাননি, মারধর খাননি, কিন্তু কষ্ট করেছেন দুইজন নবী। একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। কারণ কি? আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠালেন, তখন মানুষের সংখ্যা ছিল না। তো ইসলাম বিরোধী কে হবে? আর ইসলাম বিরোধী না হলে তো মারপিট হবে না, নির্যাতন হবে না। কথা ঠিক কিনা? এজন্য আদম আলাইহিস সালাম বেঁচে গেলেন, কিন্তু তার অন্য দিক দিয়ে কষ্ট ছিল। কি কষ্টটা? আল্লাহ বললেন, হে আদম, ওই জান্নাতের কর্নারে ওই গাছটি আছে, গাছটির তলে যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, গাছটির তলে যাবে না। শয়তান অসহায় পড়ে গাছের তলে গেল, গন্ধপটটা খেলো, ভুল করলেন একটি ভুলের কারণে 350 বছর ধরে কাঁদলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভুল করলেন একটি, কাঁদলেন 350 বছর। আপনার আমার ভুল হচ্ছে হাজারো ভুল, কেঁদেছি একদিন। কি কথা বলে? আদম আলাইহিস সালাম কাঁদলেন। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে এই ভুলের জন্যে প্রথম দিকে তাকে মাফ করে দিতে পারতেন, কিন্তু মাফ করেননি। কারণে যে আমি মাফ এখনো করব না, দেখি আদম আলাইহিস সালাম আমার কাছে এখনো প্রার্থনা করছে না আমার পথ থেকে নিরাশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যতক্ষণ ক্ষমা না পেলেন ততক্ষণ কাঁদতেই থাকলেন, চোখের পানি ফেলতেই থাকলেন। 350 বছর যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে আরশে আজিম থেকে আওয়াজ আসলে, হে আদম, তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল কথা এটা বলার মূল কথার কারণ হচ্ছে এটাই যে ইসলামের জন্য, দিনের জন্য নির্যাতিত দুইজন নবী ছাড়া সবাই হয়েছে। তাহলে আপনি ইসলাম মানবেন, জান্নাত চান, আল্লাহর বান্দাও আপনি নিজেকে দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, রাসূলের সাফায়াত দাবি করেন, আর আপনার নির্যাতন হবে না, মামলা হামলা হবে না, মানুষে গালিগালাজ করবে না, গ্রাম ছাড়তে হবে না, পিটনি খেতে হবে না, এমন ইসলামটা সহজ নয়। কথা ঠিক কিনা বলুন? এখান থেকে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার। প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো, সারা বাংলাদেশের কোনো একটি জায়গাতে শান্তি আছে? বলেন, শান্তি আছে? নির্ভীকভাবে বলবেন কথা, ভয়ের কোনো কারণ নেই। তাহলে শান্তি নেই। যতই বলেন যে খুব ভালো আছি, অনেক উন্নত হয়েছে দেশের উন্নত হলেও আমরা শান্তির মধ্যে নাই, এই কথা সঠিক। কথা ঠিক কিনা? শান্তি সবার প্রয়োজন, শান্তি ছাড়া আমরা ভালো থাকতে পারি না, আল্লাহর দয়া ছাড়া আমরা ভালো থাকতে পারি না। কিন্তু এটা প্রয়োজন, কিন্তু নাই। কারণ কি? মূলত অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে সমাজ থেকে শুরু করে দেশ পর্যন্ত কোনো জায়গাতে ইনসাফ ভিত্তিক বিচার নেই। আছে নাকি? একটা পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গাতে ইনসাফ ভিত্তিক, ন্যায্য, সঠিক, কোরআন ভিত্তিক বিচার নেই। বিচার আছে? খায় একজন, মোটা হয় আরেকজন, পরীক্ষা দেয় একজন, পাস করে আরেকজন, ভোট পায় একজন, মেম্বার চেয়ারম্যান হয় আরেকজন, বিয়ে করে একজন, বউ নিয়ে যায় আরেকজন, ফসল বুনেছে একজন, কাটে আরেকজন। এটা কি ইনসাফ ভিত্তিক বিচার? এটা কি শান্তির সমাজ হলো? উল্টা পাল্টা হয়ে গেছে সমাজটা। যারা খুন করে তারা হয়ে যায় বাদী, আর যারা খুন হচ্ছে তারা হয়ে যায় আসামি। কথা ঠিক কিনা? ঘরের মধ্যে থাকলে গুম, বাইরে থাকলে খুন। কোথায় যাবেন আপনি? তাহলে অশান্তি কেন, কিসের কারণে? এর মূল একটা কারণ আছে না নাই? অনেকগুলো কারণের মধ্যে মূল এবং মৌলিক কারণ হচ্ছে একটি, যে সমাজ থেকে রাষ্ট্রর কোনো একটি জায়গাতে কোরআনের আইন চালু নেই। কথা ঠিক কিনা বলুন? আছে কি? কোরআনের আইন চালু নেই। কোরআন কি শুধু মসজিদে থাকবে? যা মসজিদের কোরআন সমাজে নিয়ে আসার দরকার আছে না নাই? মসজিদের কোরআন সংসদ ভবনে, পার্লামেন্টে পাঠার দরকার আছে না নাই? মসজিদের কোরআন দিয়ে সমাজ চালার দরকার আছে না নাই?
মসজিদের কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? এজন্য মৌলিক কারণ হচ্ছে এটি। তবে 53 বছর যারাই ক্ষমতাতে এসেছে কোরআন বাদ দিয়ে নিজের তৈরি করা মতদর্শ দিয়ে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা শান্তি দিতে পারেনি। কোরআন বাদ দিয়ে যারা চেষ্টা করবে তারাও শান্তি দিতে পারবে না। যতই রাগ করেন, আপনি দ্বিমত হতে পারে, কিন্তু এই কথা সঠিক। আমি তো জোর গলাতে বলতে পারি 56,000 বর্গ মাইলের ভূখণ্ড নয়, এই তাম বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে কোরআন ছাড়া শান্তি দিতে পারেনি, পারবে না। কথা ঠিক কিনা? একমত না দ্বিমত? হ্যাঁ, কোরআনের সমাজ হয়নি, এটা আমাদের ব্যর্থতা। এটা যেন ব্যর্থ স্বীকার করতে হবে। কিন্তু কোরআন বাদ দিয়ে যদি পথ চলি, কোরআন বাদ দিয়ে বিচার করি, কোরআন বাদ দিয়ে সমাজ চালাই, কোরআন বাদ দিয়ে রাষ্ট্র চালাই, তাহলে ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না। পারে না? কি কথা বলেন? পারে না। এ কথা সঠিক। এজন্য শুনতেছি যে কোরআন, আজ আপনাদের খেদমতে যে কথাটি বলতে চাই, যে আলোচনার বিষয়টি আমি নির্বাচন করেছি, সেটি হচ্ছে আপনি আমি সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। যার জন্ম আছে তার মৃত্যু আছে, আছে না নাই? যারই আগমন তারই চলে যাওয়া। এজন্য একদিন চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। কবরটা হচ্ছে আলামে বারজাক। কত কাল, অনন্তকাল কবরে শুয়ে থাকতে হবে, পড়ে থাকতে হবে, এটা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। মূল কথা হচ্ছে এটাই, এ দুনিয়ার শান্তিটাই হচ্ছে আমাদের জন্যে মৌলিক এবং মূল শান্তি, এটা নয়। পরকালের শান্তিটাই হচ্ছে আপনার আমার জন্যে মূল শান্তি। কথা ঠিক কিনা বলুন? এজন্যে প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা 6টি স্টপ দিয়েছে, 6টি জগৎ দিয়েছে। কয়টি জগৎ? 6টি জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, প্রতিটি মানুষের জন্যে 6টি জগৎ করে দিয়েছেন। 1 নম্বর জগৎ হচ্ছে রুহের জগৎ। আর ওই রুহের জগৎটা হচ্ছে জান্নাতের জগৎ। আপনি আমি জান্নাতে ছিলাম, রুহের জগতে ছিলাম, কত শান্তির মধ্যে ছিলাম। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য, কোনো মামলা হামলা ছিল না। রুহের জগতে সবাই শান্তির মধ্যে ছিল। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের জগতে দিলেন। আবার মায়ের পেটের জগতে 9 বছর 9 মাস 10 দিন থাকলাম। সেখানেও আপনার আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। সেখানেও ভালো ছিলাম, শান্তিতে ছিলাম। কথা ঠিক কিনা বলুন? কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল না। এমনকি সবচাইতে নিরাপত্তার জায়গা হচ্ছে, সবচাইতে শান্তির জায়গা হচ্ছে মায়ের পেট। আল্লাহু আকবার। কোনো ঝড়, বাতাস, তুফান, সাইক্লোন, কোনো ধরনের রোগ বালা মুসিবত সেখানে মানুষকে আক্রমণ করতে পারে না। কারণ মায়ের পেটের জগৎটাকে আল্লাহ তাআলা এত সুখময় এবং সুন্দর একটি জগৎ বানিয়ে দিয়েছে। সেখান থেকে সময়ের সাপেক্ষে, সময়ের ব্যবধানে দুনিয়ার জগতে আসলাম। আর এই দুনিয়ার জগতে আসার পরেই শুরু হলো মারামারি, কাটাকাটি, রক্তপাত, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য, মিথ্যা কথা, মামলা হামলা, খুন খারাপি। কথা ঠিক কিনা বলুন? যত কিছু হচ্ছে সব এই জমিনে। তাহলে 2টি জগৎ আপনার আমার অতিবাহিত করে এসেছি, রুহের জগৎ আর মায়ের পেটের জগৎ। এখন আপনার আমার বর্তমান চলছে দুনিয়ার জগৎ, তারপরে চলে যাব আলামে বারজাক, কবরের জগৎ। তারপরে কবর থেকে উত্তোলন করা হবে, সেটা হচ্ছে কিয়ামতের জগৎ, হাসরের জগৎ। তারপরে ওই জগৎ শেষ করার পর বিচার সংগঠিত হবে। বিচারে যারা পাস করবেন, যাদের নেকি বেশি হবে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা ধরা পড়ে যাবে,
গুনার সংখ্যাটা বেশি হয়ে যাবে। যাদের আমল নামা বাম হাত দিয়ে পিছন দিক দিয়ে দেওয়া হবে তারা জাহান্নামে চলে যাবে। সেটা হচ্ছে হয় জান্নাতের জগৎ, না হলে জাহান্নামের জগৎ। তাহলে কয়টি জগৎ? রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, আলামে বারজাখ কবরের জগৎ, হাসরের জগৎ, আর আরেকটি হচ্ছে হয় জান্নাত নতবা জাহান্নামের জগৎ। এখন এই 6টি জগৎ, 6টি স্টপ, এই 6টি জগতের মধ্যে হিসাব লাগবে কোনটির বলেন? রুহের জগতের হিসাব লাগবে না। কারো জ্ঞান ছিল না, বিবেক ছিল না, আপনার আমার কোনো হুঁশ ছিল না, গুনাহ ছিল না, নেকিও ছিল না, সে হিসাবও লাগবে না। মায়ের পেটের মধ্যে আপনি আমি ছিলাম, মায়ের পেটের মধ্যে জ্ঞান ছিল না, কোনো শিক্ষা দীক্ষা ছিল না, হুঁশ ছিল না, গুনাহ ছিল না, নেকি ছিল না, সেটারও হিসাব লাগবে না। কিন্তু আপনার আমার হিসাব লাগবে দুনিয়ার জগতে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে আমাকে ওই মহান স্রষ্টা পৃথিবীতে পাঠিয়েছেন, কারণ কি বলেন? এই জীবিত আর মৃত এই দুইটির মধ্যখানে একটি আছে, সেইটি হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে কে বেশি ভালো আমল করছে, উত্তম আমল করছে, সে আমলগুলোর একমাত্র পরীক্ষা করার জন্যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কথা ঠিক কিনা বলো? পৃথিবীতে এসেছি, পরীক্ষার জায়গা হচ্ছে এটা, রেজাল্ট হবে পরকালে। তাহলে মূল কারণ হচ্ছে, মূল কথা হচ্ছে এটাই, এই দুনিয়ার হিসাবটা আল্লাহ চাইবেন, আল্লাহর কাছে লাগবে।